24-এর বিশেষ গুরুত্ব কোনো গোষ্ঠী দল পাক, এটা বাংলাদেশের মানুষ চায় না। 24 সবার অর্জন, 24-এর অর্জন পরিপূর্ণ করবার জন্য আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি। নতুন রাজনৈতিক দল এনসিপি হয়েছে, এই যে আমি আবারও বলছি, তারা একটা বলয় তৈরি করেছে, একটা সমঝোতা করেছে, আমি খুবই ইতিবাচকভাবে দেখি। একটা জিনিস তো হবে, সেটা হচ্ছে এটা করার একটা কারণ আছে, কারণ হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তা এবং ভোটের রাজনীতিতে বিএনপির যে অবস্থান, এটা তো সত্য যে সারা দেশব্যাপী 30টি আসনেই বিএনপির একটা মজবুত অবস্থান রয়েছে। সেটাকে যদি সব জায়গায় একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হয়, রাখতে হয়, তাহলে নিশ্চয়ই জামাত এনসিপি সহ যে বলয়টা করছে, এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হবে ভোটের রাজনীতিতে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি এই কারণে যে জনগণ অনেকগুলি অপশন পাবে, জনগণ ভালো প্রার্থী পাবে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা কেন্দ্রে একটা প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হবে। তার মানেটা হচ্ছে কি, জনগণ কিন্তু প্রতিযোগিতার মধ্যে চলে আসছে। রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা মানে জনগণের মধ্যে প্রতিযোগিতা। আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আমার সংখ্যাটা ওই একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে যে জামাত এখানে লাভবান হবে, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, তারা আরেকটা বড় শক্তি হিসাবে একটা জোটকে নিয়ে এখানে আবির্ভূত হতে পারছে, এটা জামাতের সফলতা। আমরা এগুলি ফেস করতে জানি, অতীতে করেছি, আমরাও এইটা রাজনৈতিক বা ভোটের চ্যালেঞ্জ দিতে চাই, সেটাও ঠিক আছে। এনসিপির যে জায়গাটা হবে, আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম, জনগণ এনসিপি কিনে যে আশাটা দেখেছিল, সেখানে কিছুটা হলে হুঁচট খাবে।